আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর বন্ধুরা, আজকে আমি তোমাদের অনুশীলনী 8.2 পৃষ্ঠা 160 4 নম্বর সৃজনশীলটা একটু ব্যাখ্যা করে দেখাবো। দেখো বন্ধুরা, তোমাদের অনুশীলনী 8.2 পৃষ্ঠা 160, ঠিক আছে? 4 নম্বর অঙ্কটা, 4 নম্বর। তোমাদের বই সামনে তোমরা বই খুলে বসো। চিত্রে দেখো কি আছে, ও বৃত্তের কেন্দ্র এবং ওবি সমান 2.5 সেন্টিমিটার এখানে দেওয়া আছে, বইয়ের মধ্যে দেওয়া আছে তোমাদের যে ওবি সমান 2.5 সেন্টিমিটার। তাহলে ক নম্বর কি বলছে? ABCD বৃত্তটির পরিধি নির্ণয় করতে বলছে। আমাদের ক নম্বর প্রশ্ন হলো ABCD বৃত্তটির পরিধি নির্ণয় করো। আর খ নম্বর বলছে প্রমাণ করতে হবে যে BAD কোণ সমান হাফ BOD কোণ। আর সি নাম্বার কি বলছে? AC ও BDর পরস্পর ই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করতে হবে যে AOB যোগ COD সমান 2 AEB কোণ। AEB কোণ, ঠিক আছে? এখানে আমাদের একটা চিত্র দেওয়া আছে। তোমার পাঠ্য বইটা সামনে খুলে বসো বন্ধুরা, তাহলে তোমাদের জন্য সহজ হবে, সুবিধা হবে বুঝতে। আচ্ছা, আসো আমরা প্রথমে ক নম্বরটা একটু সমাধান করে দেখাবো। আমাদের ক নম্বর অঙ্কটাতে কি বলছে যে ABCD বৃত্তটির পরিধি নির্ণয় করতে বলছে। আমরা পরিধি সূত্রটা আমাদের ধারণা আছে নিশ্চয়ই, কারণ আমরা পরিধি সূত্র নিচে ক্লাসেও করে আসছি। আচ্ছা দেখো বন্ধুরা, ক নম্বরটা আমরা প্রথমে সমাধান করব। ক নম্বরটা এখানে আমাদের দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ OB সমান R। OB সমান R সমান আমার কি আছে? 2.5 সেন্টিমিটার, ঠিক আছে? এটা আমার OB এখানে মান দেয়া আছে। OB সমান আমার, দেখো OB সমান আমার ব্যাসার্ধ R সমান 2.5 সেন্টিমিটার। তাহলে দেখো ABCD, আমার ABCD বৃত্তটির পরিধি নির্ণয় করতে বলছে। পরিধি সূত্র আমরা কি জানি? 2πr সেন্টিমিটার, 2πr। তাহলে 2π এর মান 3.1416, আর এখানে r এর মান আমাদের দেওয়া আছে 2.5 সেন্টিমিটার। তাহলে আমরা ক্যালকুলেটর নিয়ে আমরা গুণ করে ফেলি, 15.708 সেন্টিমিটার প্রায়। পরিধি সূত্র, এখানে কাজ একটাই, সেটা হলো পরিধি সূত্র দিয়ে আমাদের অঙ্কটা করে ফেলতে হবে। তাহলে ক নম্বর অঙ্কটা শেষ। আশা করি তোমরা ক নম্বর অঙ্কটা বুঝতে পারছো। এবার আমরা খ নম্বর অঙ্কটা দেখব। খ নম্বর অঙ্কটা, আসো বন্ধুরা আমরা এবার খ নম্বর অঙ্কটাতে চলে যাই। দেখো বন্ধুরা, আমাদের খ নম্বর অঙ্কটা, দেখো বন্ধুরা, খ নম্বরে আমাদের কাছ থেকে কী চেয়েছিল? খ নম্বরে আমাদের কাছে চেয়েছিল প্রমাণ করতে হবে যে BAD কোণ সমান হাফ BOD কোণ, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে কি করব? একটা চিত্র এঁকে নিব। যে কোনো একটা মাপের ব্যাসার্ধ নিয়ে আমি একটা বৃত্ত আঁকলাম। বৃত্ত থেকে দেখো আমার BAD কোণ আর BOD কোণ, একটা হলো বৃত্তস্থ কোণ, আরেকটা হলো কেন্দ্রস্থ কোণ। যেটা বৃত্তের থেকে সেটা হলো বৃত্তস্থ কোণ, আর যেটা কেন্দ্র থেকেও কোণ উৎপন্ন হয়েছে সেটা হলো আমার কেন্দ্রস্থ কোণ। তাহলে দেওয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট ABC বৃত্তের একটি উপচাপ BD এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কি? BAD কোণ। এটা হলো বৃত্তস্থ কোণ। এবং কেন্দ্রস্থ, যেটা কেন্দ্র থেকে উৎপন্ন হয়েছে, কেন্দ্রস্থ কোণ হলো BOD কোণ। প্রমাণ করতে হবে যে BAD কোণ সমান হাফ BOD কোণ। তাহলে BAD কোণ সমান এই BOD কোণের অর্ধেক, হাফ BOD কোণ। BOD কোণের অর্ধেক হইল আমার BAD কোণ। এটাই আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো প্রথম ধাপ 1 কি আছে? AOB এটা একটা ত্রিভুজ। খেয়াল করো বন্ধুরা, AOB এটা একটা ত্রিভুজ। এর বহিস্থ কোণ মানে কি? বাইরের কোণ। বহিস্থ কোণ BOC কোণ। এই যে BOC কোণ সমান BAO কোণ, এই কোণটা। আবার যোগ ABO কোণ, এই কোণ আর এই কোণ, এই দুই কোণের সমান হলো BOC কোণ। ভিতরে যে দুইটা কোণ উৎপন্ন হয়েছে, এই দুই কোণের সমান মাপ হইল আমার BOC কোণ। তাহলে দেখো বন্ধুরা, ধাপ 1-এ AOB ত্রিভুজের বহিস্থ কোণ মানে বাইরের কোণ BOC কোণ সমান ABAO কোণ যোগ ABO কোণ। তাহলে বহিস্থ কোণ অন্তস্থ কোণের বিপরীত কোণদ্বয় সমষ্টির সমান। বহিস্থ কোণ মানে বাইরের কোণ, অন্তস্থ কোণ ভিতরের কোণের বিপরীত কোণদ্বয়ের যেই দুইটা কোণ ছিল, যে ভিতরে যেই দুইটা কোণ A আর B, এই যেখানে যে দুইটা কোণ ভিতরের বহিস্থ
কোণ অন্তস্থ কোণের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি সমান, এই দুই কোণের সমষ্টি সমান, ঠিক আছে, দুই কোণের সমষ্টি সমান হলো আমার বি ও সি কোণ। এবার দেখো ধাপ 2, ধাপ 2-এ কী বলছে, ধাপ 2-এ হইল এ ও বি, এ ও বি, এ ও বি এই কোণটা সমান সমান ও এ, ও এ ও বি, ও এ সমান সমান ও বি, দুইটা রেখা সমান, তাহলে বি এ ও এ কোণ, বি এ ও কোণ সমান সমান এ বি ও কোণ, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, বি এ ও কোণ সমান সমান এ বি ও কোণ, বি এ ও কোণ এই কোণ, আবার এ বি ও কোণ এই কোণ, তাহলে দুইটা কোণই কিন্তু আমার একই বৃত্তের ব্যাসার্ধ, যেহেতু ও এ সমান সমান ও বি, ও এ সমান সমান আমার ও বি, ঠিক আছে বন্ধুরা। তাহলে এবার দেখো বন্ধুরা, এবার ধাপ 3-এ কি আছে, ধাপ 3 1 ও 2 থেকে আমি বি ও সি কোণ সমান সমান 2, বি এ ও কোণ, আমার বি ও সি কোণ সমান সমান আমি কি পাইলাম, দুইটা বি এ ও কোণের দুইটা সমান, বি এ ও কোণের দুইটা সমান হলো আমার বি ও সি কোণ। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুইটি সমান, সমদ্বিবাহু দুইটা বাহু যার সমান, যেই ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুইটি সমান, দুইটা কোণই সমান, 1 ও 2 থেকে আমি এটাই পাইলাম যে বি ও সি কোণ, বি ও সি কোণ আমার যে চিত্র ছিল, বি ও সি কোণ, বি ও সি কোণ, তাহলে আমার কি হইল, সমান সমান 2 বি এ ও কোণ, বি এ ও কোণ, বি এ ও কোণ, এই বি এ ও কোণ এই কোণটার দুইটা সমান হইল আমার বি ও সি কোণ, ঠিক আছে, বি ও সি কোণ। আচ্ছা এইবার ধাপ 4 দেখো, একইভাবে ধাপ 4-এ কী বলছে, একইভাবে এ ও ডি, এ ও ডি, একইভাবে এ ও ডি এই ত্রিভুজটা, এই যে কোণটা উৎপন্ন হয়েছে এ ও ডি কোণ, এই কোণটা হইল ডি ও সি, ডি ও সি, এই যে কোণ ডি ও সি সমান সমান 2 ডি এ ও কোণ, ডি এ ও কোণ, এই দুইটা ডি এ ও কোণের সমান হইল আমার ডি ও সি কোণ, এই কোণটা ডি ও সি কোণ। তাহলে ধাপ 5 দেখো, ধাপ 3 ও 4 থেকে আমি পাই বি ও সি কোণ যোগ ডি ও সি কোণ, বি ও সি কোণ যোগ ডি ও সি কোণ, এই কোণ আর এই কোণ, দুইটা কোণ সমান সমান 2 বি এ ও কোণ যোগ 2 ডি এ ও কোণ। এবার আমি যদি দুইটা যোগ করি, যোগ করলে আমার কি হইতেছে দেখো, বি ও ডি কোণ সমান সমান 2 বি এ ডি কোণ, বি ও ডি কোণ সমান সমান 2 বি এ ডি কোণ। তোমরা চিত্র এঁকে খাতায় ধরে ধরে চিত্র ধরে ধরে করবা, ধরে ধরে করলে তোমরা বুঝতে পারবা, বা 2 বি এ ডি কোণ, এই যে 2 বি এ ডি কোণ সমান সমান বি ও ডি কোণ, সুতরাং বি এ ডি কোণ সমান সমান হাফ বি ও ডি কোণ, এটাই প্রমাণিত, এটাই প্রমাণিত, ঠিক আছে। তাহলে খ নম্বরটা দেখো, তোমরা চিত্রটা এঁকে ধরে ধরে করবা, তাহলে তোমাদের জন্য সহজ হবে, প্রত্যেকটা লাইন এভাবে ধরে ধরে করবা। আশা করি তোমরা খ নম্বরটা বুঝতে পারছো বন্ধুরা, এটা আমার ক নম্বর, আশা করি তোমরা খ নম্বরটা বুঝতে পারছো। এটাই প্রমাণিত। এবার আসো আমরা গ নম্বরে চলে যাব, এবার আমরা গ নম্বরে চলে যাব, এখানে 5টা ধাপে বুঝাইতে হবে। এবার গ নম্বর কী চাইছে আমাদের কাছে, প্রশ্নে দেখো গ নম্বরে কী চাইছে, এসি ও বিডি পরস্পর ই বিন্দুতে ছেদ করলে, এসি ও বিডি পরস্পর ই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করতে হবে যে এ ও বি যোগ সি ও ডি সমান সমান 2 এ ই বি, দুইটা এ ই বি কোণের সমান, ঠিক আছে। তাহলে আমি একটু চিত্রটা আগে একটু দেখাই নেই, একটু চিত্রটা আগে একটু দেখাই নেই বন্ধুরা, আশা করি তোমরা খ নম্বরটা বুঝতে পারছো। এবার দেখো গ নম্বরে চলে যাবো আমরা, গ নম্বরের চিত্রটা দেখো,
বন্ধুরা, তোমাদেরকে যদি আমি চিত্রটা নিয়ে একটু আলোচনা না করি তাহলে তোমরা গ নাম্বারটা বুঝবা না। যে কোনো মাপের আমি একটু ব্যাসার্ধ নিয়ে আমি একটা বৃত্ত আঁকবো, যে কোনো মাপের, ঠিক আছে? যে কোনো মাপের একটা ব্যাসার্ধ নিয়ে আমি একটা বৃত্ত আঁকলাম। এবার আমি বৃত্ত থেকে দেখো এ বি একটা বৃত্তচাপ আঁকবো, এ বি। আমি তোমাদেরকে দেখো বন্ধুরা, তোমরা কম্পাস স্কেল দিয়ে কাজ করবা। আমি তোমাদের বোঝানোর জন্য আমি সাইন পেন নিয়েছি। এ বি এটা আমার একটা বৃত্তচাপ, এ বি। তারপরে বি সি, খেয়াল করো, বি সি এই একটা বৃত্তচাপ। এইবার সি আর ডি এই একটা বৃত্তচাপ, সি ডি এই একটা বৃত্তচাপ। এইবার এ থেকে ডি পর্যন্ত এটা একটা বৃত্তচাপ, ঠিক আছে? তাহলে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। দেখো একটা অন্তর্লিখিত এ বি সি ডি, এটা একটা চতুর্ভুজ, এটা একটা চতুর্ভুজ উৎপন্ন হয়েছে। ইয়ার ভিতরে এ সি একটা কর্ণ আর বি ডি একটা কর্ণ আঁকবো। তাহলে আমি এ থেকে সি পর্যন্ত একটা কর্ণ নিলাম আর বি থেকে ডি পর্যন্ত আমি একটা কর্ণ নিলাম। এ সি বি ডি এই দুইটা কর্ণ, এ সি আর বি আর ডি এই দুইটা কর্ণ, ঠিক আছে? তাহলে ই বিন্দু থেকে ছেদ করেছে, এ বি সি ডি কর্ণদ্বয় ই বিন্দুতে ছেদ করেছে। এই যে যেখানে ছেদ করছে এটার নাম হইল আমার ই, এই বিন্দুটার নাম হইল আমার ই বিন্দুতে ছেদ করছে। এবার ও এ, ও বি, ও সি এবং ডি ও যোগ করা হলো, প্রমাণ করতে হবে যে আমার এ ও বি আর সি ও ডি সমান 2 এ ই বি। আচ্ছা, চিত্রটা আমরা যে কেন্দ্র ধরছিলাম, দেখো বন্ধুরা, এই যে আমরা কেন্দ্র ধরছিলাম, এই কেন্দ্র থেকে আমার এ ও, কেন্দ্র থেকে আমি এ ও নিলাম। তারপরে এবার আবার কেন্দ্র থেকে আমি বি ও নিলাম, এই যে কেন্দ্র থেকে আমি বি ও নিলাম, কেন্দ্র থেকে আমি ও সি নিলাম। তাহলে এই যে কেন্দ্র, এই কেন্দ্র থেকে আমি ও সি নিলাম, আবার কেন্দ্র থেকে আমি ও ডি নিলাম, ও ডি, ঠিক আছে? এই যে কেন্দ্র, এই কেন্দ্রটার নাম হইল ও। এই কেন্দ্র থেকে চিত্রটা তোমরা প্রথমে একটা চতুর্ভুজ আঁকলা, এ বি, বি সি, সি ডি আর এ ডি। এবার দুইটা কর্ণ উৎপন্ন করলাম, এ সি কর্ণ, বি ডি কর্ণ। আর কেন্দ্র থেকে, এই কেন্দ্রটা হইলো আমার ও, কেন্দ্র থেকে এবার আমি ও এ যোগ করব, ও বি যোগ করব, ও সি যোগ করব, ও ডি যোগ করব, ঠিক আছে? আশা করি তোমরা চিত্রটা বুঝতে পারছো। এবার আমরা জ্যামিতিতে চলে যাব। এইবার বন্ধুরা আমরা জ্যামিতিতে চলে যাব। দেখো বন্ধুরা, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট কোনো বৃত্তে এ বি সি ডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। ইয়ার এ সি বি ডি কর্ণদ্বয়, এ সি আর বি ডি কর্ণদ্বয়। তাহলে কর্ণদ্বয় ই বিন্দুতে ছেদ করছে। এই কর্ণদ্বয় কোথায় ছেদ করছে? ই বিন্দুতে ছেদ করছে। ও এ, এইবার আমি কি করব, কেন্দ্র থেকে ও এ, দেখো কেন্দ্র থেকে আমি কি করছি, এ ও বি ও সি ও এবং ডি ও যোগ করা হলো। প্রমাণ করতে হবে যে এ ও বি কোণ যোগ সি ও ডি কোণ, এ ও বি কোণ এই কোণ আর যোগ সি ও ডি কোণ, সি ও ডি কোণ এই দুইটা কোণ সমান, এই দুইটা কোণ সমান সমান 2 এ ই বি কোণ, এ ই আর হইল বি কোণ, এ ই আর বি কোণ দুই কোণের সমান হইল আমার এ ও বি যোগ এ সি ও বি সমান সমান 2 এ ই বি কোণ। এটা আমাকে প্রমাণ করতে হবে। আচ্ছা, ধাপ এবার 1, ধাপ 1 দেখো, ধাপ 1-এ কি বলছে? ধাপ 1-এ এ ই ডি ত্রিভুজ। ধাপ 1-এ দেখো এ ই আর হইল ডি, এই যে ত্রিভুজটা এ ই ডি, ত্রিভুজে বহিস্থ কোণ মানে বাইরের কোণ এ ই ডি কোণ, অন্তস্থ কোণ হলো, অন্তস্থ কোণ কি, বহিস্থ কোণ হলো বাইরের কোণ এ ই ডি কোণ, এ ই ডি এইটা হলো আমার বাইরের কোণ, সমান সমান এই এ ই ডি কোণ, অন্তস্থ হইল এ ডি ই। দেখো খেয়াল করো, এ ডি ই এই যে ভিতরে, অন্তস্থ মানে ভিতরে, অন্তস্থ এ ডি ই যোগ ই এ ডি, ই এ ডি, ই এ ডি, ই এ ডি। তাহলে দুইটা কোণ, এই দুইটা কোণ এ ই ডি ত্রিভুজে, দেখো বন্ধুরা ধাপ 1-এ এ ই ডি ত্রিভুজে বহিস্থ এ ই ডি কোণ, এ ই ডি কোণ, ঠিক আছে? আর অন্তস্থ এ ডি ই কোণ যোগ ই এ ডি কোণ, এ ডি ই কোণ,
এই যে ভিতরে যে এ ডি ই, এই যে ভিতরে যে কোণটা উৎপন্ন হয়েছে, আবার ই এ ডি, ই এ ডি, এই যে ভিতরে ই এ ডি, এই দুইটা কোণ হইল কি আমার অন্তস্থ কোণ। তাহলে ত্রিভুজ এ ই ডি এ বহিস্থ এ ই ডি অন্তস্থ, দেখো এ ডি ই কোণ যোগ ই এ ডি কোণ, ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। দুইটা কোণের সমান, কিন্তু দুইটা কোণের সমান, ঠিক আছে। তাইলে এই ত্রিভুজে বহিস্থ আমার যে এ ই ডি কোণ আছে, অন্তস্থ এই দুইটা কোণের সমান হলো এই বহিস্থ কোণটা। ত্রিভুজের বহিস্থ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। এটা হলো আমার ধাপ 1, এটা হলো আমার ধাপ 1। এবার দেখো বন্ধুরা, আমার ধাপ 2 অর্থাৎ ধাপ 1-এ অর্থাৎ কি বলছে, এ ই ডি কোণ, এই কোণটার সমান সমান হলো এই দুইটা কোণের সমষ্টি, এই দুইটা কোণের সমষ্টি হলো এই কোণটা। এবার ধাপ 2, আবার এ বি চাপের ওপর আমার যে এ আর বি যেই চাপটা আছে, এ বি চাপের ওপর অবস্থিত এ ডি বি কোণ, বৃত্তস্থ কোণ মানে কি, বৃত্তের মধ্যে আমার এ বি চাপের উপর অবস্থিত এ বি ডি কোণ, এই যে এইটা কোণ, বৃত্তস্থ কোণ বৃত্তের উপরে, এবং এ ও বি এটা কিন্তু হলো গিয়ে কেন্দ্রস্থ কোণ। যেটা বৃত্তের সাথে সেটা বৃত্তস্থ কোণ, আর যেটা কেন্দ্র থেকে যে কোণটা উৎপন্ন হবে সেটা হলো কেন্দ্রস্থ কোণ। এইটা হলো আমার কেন্দ্রস্থ কোণ। তাহলে সুতরাং এ ও বি মিলাও, এ ও বি যেই কোণটা, এইটা সমান সমান 2 এ বি ডি, এই কোণের দুইটা সমান, এই কোণের এ বি ডি এটার দুইটা কোণের সমান 2 এ বি ডি, ঠিক আছে। এটা আমি 1 নং সমীকরণ ধরলাম, এটাকে আমি 1 নং সমীকরণ ধরলাম। আবার এবার ধাপ 3 দেখো, আবার সিডি চাপের উপরে, এবার সি আর ডি চাপের উপরে, সিডি চাপের উপরে আমার কি হয়েছে, সিডি চাপের উপরে অবস্থিত সি এ ডি কোণ বৃত্তস্থ কোণ, বৃত্তের সাথে সি এ ডি কোণ, এবং সিও ডি কোণ হলো কেন্দ্রস্থ কোণ, কেন্দ্র থেকে উৎপন্ন হয়েছে সিও ডি কোণ হলো আমার কেন্দ্রস্থ কোণ। সুতরাং সিও ডি কোণ সমান সমান 2 সি এ ডি কোণ, দুইটা সি এ ডি কোণের সমান হইল আমার সিও ডি কোণ, দুইটা সি এ ডি কোণের সমান মাপ হইল আমার সিও ডি কোণ। তাহলে ধাপ 4-এ দেখো 1 ও 2 নং সমীকরণ কি করব আমি, যোগ করে 1 ও 2 নং যদি আমি যোগ করি, তাহলে আমার 1 নাম্বার আর 2 নং সমীকরণে কি ছিল, আমার এ ও বি, আর এখানে ছিল আমার সি ও ডি। এ ও বি সমান সমান পাইছিলাম আমি 2 এ বি ডি, এ ও বি সমান সমান পাইছি আমি 2 এ বি ডি, আর হলো সি ও ডি সমান সমান পাইছি আমি 2 সি এ ডি। তাহলে এ ও বি আর সি ও ডি, এ ও বি যোগ সি ও ডি সমান সমান আমি দুইটা মান লিখে দিলাম, যেই দুইটা মান ছিল 2 এ বি ডি কোণ আর হইল 2 সি এ ডি কোণ। তাহলে এবার তুমি 2 কমন নাও, 2 কমন নিলে আমার থাকতেছে এ ডি বি আর সি এ ডি, তাহলে এ ডি বি আর সি এ ডি সমান সমান হইল আমার এ ই বি কোণ, এই দুইটা কোণের সমান হলো আমার এ ই বি কোণ। তাহলে আমার এবার প্রমাণ হয়ে গেল এ ও বি আর সি ও বি এই দুইটা কোণ সমান সমান আমার 2 এ ই বি কোণ, এটাই প্রমাণিত। চিত্র ছাড়া তোমাদের হবে না বন্ধুরা, চিত্রটা ধইরা তোমাদের করতে হবে। চাপ দুইটা আগে দেখবা, বৃত্তচাপ দুইটা এ বি সি ডি, এটা হলো আমার বৃত্তচাপ থেকে আমি কর্ণ বানাইলাম, কর্ণ নিলাম এ সি আর বিডি দুইটা কর্ণ থেকে কেন্দ্র থেকে আমি এবার ও এ ও বি ও সি ও ডি 4টা যোগ করলাম। যোগ করার পরে আমার যে কোণগুলো উৎপন্ন হয়েছে, চিত্রটা ধরে তোমরা যদি জ্যামিতিটা করো তাহলে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। আশা করি তোমরা গ নাম্বারটা বুঝতে পারছো। ছবিটা একে বারবার করবা, এই জ্যামিতিটা অনেক ইম্পর্টেন্ট, এই সৃজনশীলটা অনেক ইম্পর্টেন্ট। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।